দুই চারটি আত্মীয় ঘরের লোকজন আর গায়ের কিছু গণ্যমান্য লোকজনকে দাওয়াত দিল ধনী। শুক্রবারে বিয়ের দিন সকালে চৈতিকে বেনারসি শাড়ি পরিয়ে খুব সুন্দর করে বউয়ের সাজে সাজানো হয়েছে। বাড়ি ভর্তি লোকজন, চৈতির বয়সী তার গায়ের সখীরাও এসেছে। দুপুরের আগেই বরযাত্রী চলে এসেছে, বর এসেছে, বর এসেছে বলে হই হুল্লোড় করে চেঁচামেচি করতে লাগলো। জুম্মার নামাজের পর কাজী সাহেব চলে এলো বিয়ে পড়াতে। তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের পর বরপক্ষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। খাওয়া শেষে গাড়িতে গিয়ে বসলো। চৈতি বিদায়কালে বাবা মাকে ধরে অনেক কান্নাকাটি করতে লাগলো। এক সময় বরের হাত ধরে বউ সেজে নতুন এক সংসারের উদ্দেশ্যে রওনা দিল চৈতি। বিয়ের ফুলসজ্জা থেকে শুরু করে কয়েকটি মাস বেশ সুখে কাটলো চৈতির সংসার জীবন। তারপরে চৈতির জীবনে কাল হলো যৌতুকের বাকি 50,000 টাকা। উঠতে বসতে খেতে চৈতির শ্বশুর শাশুড়ি কম বেশি ছোট বড় কুটো কথা বলতেই থাকে। চৈতির স্বামী সজল আগের মতো আর চৈতিকে ভালোবাসে না, মাঝে মধ্যে মারধর করে চৈতিকে। চৈতি কিছু না বলে ধনী মেয়ের বাড়িতে এসে মেয়ে চৈতির মুখ দেখে বুঝে নিয়েছে তার মেয়ে আর সুখে নেই। কি করবে ধনী? বাড়ি ফিরে দিশাহারা হয়ে পড়ে, কিন্তু কোথাও সে টাকা জোগাড় করতে পারে না। এদিকে চৈতি দিনের পর দিন শ্বশুর শাশুড়ির কথা, স্বামীর হাতের মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে ওঠে। দিনকে দিন দেহের হাড় বেরিয়ে জীর্ণ শীর্ণ হয়ে যায়। কথায় আছে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর যদিও খারাপ হয়, স্বামী ভালো হলে মেয়েরা বেঁচে থাকার অন্তত অবলম্বন খুঁজে পায়। কেননা সারাদিন সংসারের ঝামেলার শেষে নারীরা স্বামীর বুকে মাথা রেখে সব দুঃখ ভুলে যায়। কিন্তু কপাল পোড়া অভাগে চৈতির সে আশ্রয়টুকু নেই। একদিনও শাশুড়ি শ্বশুর চৈতিকে বাবা মা তুলে ছোট লোক বলে গালমন্দ করে, কথা বলে। চৈতি সহ্য করতে না পেরে দু একটি কথা বলে প্রতিবাদ করে। রেগে সজল বেদম মারধর করে চৈতিকে। ধৈর্যহারা হয়ে চৈতি ঘরে নিজের গলায় নিজে ফাঁস নেয়। তাৎক্ষণিক মারা যায় চৈতি। এই সংবাদ ধনীর কাছে পৌঁছলে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে চৈতির মা পূর্ণাবতী আর ধনী। আর আহাজারি করে বলতে থাকে, ও আল্লাহ, আমাদের একই হলো। আমরা মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে মেরে ফেললাম। কেন যে যৌতুকের স্বার্থে রাজি হয়ে বিয়ে দিলাম আমাদের মেয়েকে। একসময় থানা থেকে পুলিশ এলো। এভাবে অকাল বাল্যবিবাহ আর যৌতুক লোভের বশবর্তীর শিকার হয়ে অকালে হারিয়ে গেল নিষ্পাপ হাসি খুশি ভরা ফুলের মতো চৈতি নামের একটি চৈতি ফুল। চৈতি ফুল হয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু এ সমাজের যৌতুক প্রথা চৈতিকে বাঁচতে দিল না। আসুন আমরা সকলে যৌতুককে না বলি।